নমস্কার, আমি চিরন্তন কর্মকার। আচ্ছা, টাকা দিয়ে কি বন্দুকের লাইসেন্স পাওয়া যায়? এটা কিন্তু আপনাদের একদমই ভুল ধারণা। কারণ বন্দুকের লাইসেন্স পাওয়ার জন্য প্রথম যেটা আপনাদের করতে হবে সেটা কিন্তু হচ্ছে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনাদের যে জুরিসডিকশন আছে সেই জুরিসডিকশনের মধ্যে কিন্তু একটা ডিএম অফিস আছে। সেই ডিএম অফিসে গিয়ে কিন্তু একটা A1 ফর্ম আপনাদের কালেক্ট করতে হবে। অ্যান্ড সেখানে প্রথমেই আপনাদের যেটা বলতে হবে যে আপনি 21 বছর হয়েছে বা 21 বছর ঊর্ধ্বে কিনা, এবং সেকেন্ড পয়েন্ট, আপনাদের পরিচয়পত্র দিতে হবে। পরিচয়পত্র বলতে আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট এটসেট্রা। অ্যান্ড তৃতীয় কিন্তু হচ্ছে আপনাদের একটা গভর্নমেন্ট ডক্টরের কাছ থেকে একটা মেডিকেল অ্যান্ড ফিটনেস সার্টিফিকেট লাগবে। অ্যান্ড তারপর এই সব কিছু ফর্ম ফিল আপ করার পর কিন্তু আপনাদের একটা পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন বলতে পুলিশ আপনাদের ব্যাপারে যাচাই করবে আপনাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না বা এরকম টাইপের। অ্যান্ড এই সব কিছু হয়ে যাবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা কিন্তু হচ্ছে আপনি কি রিজনে বন্দুকটা নিচ্ছেন। মানে একটা রিজন না দেখালে কিন্তু বন্দুক আপনি কোনোদিনই পাবেন না, বা বন্দুকের লাইসেন্স কোনোদিন পাবেন না। তো এই রিজনটা কিন্তু এরকম হতে পারে যে কেউ আপনাকে থ্রেট দিয়েছে, কেউ আপনাকে মারার হুমকি, বা আপনার এমন কোনো জিনিস আছে যেটা চুরি হতে পারে। তো এরকম টাইপের কোনো রিজন যদি থাকে আপনার, তাহলে সেটাকে দিতে হবে। অ্যান্ড এই সব কিছু হওয়ার পর যদি ডিএম অফিস থেকে আপনাদের অ্যাপ্রুভালটা আসে, তাহলেই কিন্তু আপনি লাইসেন্সটা পাবেন। অ্যান্ড লাইসেন্সটা পাওয়ার পর সেই লাইসেন্স অনুসারে যে বন্দুক আপনি নিতে পারবেন সেটাই কিন্তু কিনে আপনার কাছে রাখতে পারবেন। আর কেউ যদি এই বন্দুক লাইসেন্স ছাড়া বা এই কোনো স্টেপ ফলো না করে জাস্ট টাকা দিয়ে বন্দুকটা কিনে নিজের কাছে রেখে দেয়, সেটা কিন্তু একটা বড় ইললিগাল অ্যাক্ট। অ্যান্ড এই ইললিগাল অ্যাক্টের জন্য কিন্তু 3 থেকে 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। তো এরকমই লিগাল ভিডিওসের জন্য আমাকে ফলো করুন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের কোন লিগাল টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান।